হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম অনেক দিন পর ফুটবল নিয়ে একটু আলোচনা করতে। আর ফুটবল মানেই এখন যে খবরটা সবার মুখে বা সব থেকে বড় টপিক, সেটা হচ্ছে হিরো আইএসএল। হিরো আইএসএল কি বন্ধ হয়ে যাবে? হিরো আইএসএল কি 2025-26 আবারও শুরু হতে পারে, নাকি স্থগিত থাকবে? এই সব নিয়েই এত প্রশ্ন, সবকিছুই আজকে উত্তর দিতে চলে এসেছি আপনাদের সামনে আমি, স্পোর্টস লাভার্স, আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এই যে খেলা চলছে হিরো আইএসএল নিয়ে, তার কিছু আলোচনা করে নেওয়ার। প্রথমেই আসি, হিরো আইএসএল কেন বন্ধ হয়েছে বা কেন স্থগিত রাখা হয়েছে। এফএসডিএল ও আইএফএর মধ্যে যে চুক্তি ছিল, সেই চুক্তিতে তারা প্রথমে বলেছিল যে তারা চাইছে ভারতীয় ফুটবলকে গ্রাস লেভেল থেকে তুলে ভালো মতো ডেভেলপ করে প্লেয়ার তোলা বা পরিকাঠামো ভালো করা, যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয় বা ভারতীয় ফুটবল এগায়। এটা তাদের প্রথম আলোচনা ছিল এফএসডিএল এর সঙ্গে। কিন্তু আমরা কি দেখেছি, কি উন্নতি সেটা তো আমরা দেখেছি। ভারতীয় ফুটবলে কি উন্নতি হয়েছে, ভারতীয় ফুটবলে যতটা না উন্নতি হয়েছে তার থেকে বেশি উন্নতি হয়েছে আইএফএ যারা কমিটিতে ছিল। কারোর গাড়ি হয়েছে, কারোর বাড়ি হয়েছে, অনেক কিছু। যাই হোক, সেটা নিয়ে আমাদের আলোচনা বা সেটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা না। এখন আমাদের মাথা ব্যথা হচ্ছে আইএসএলটা সত্যি কি 2025-26 হবে? এফএসডিএল যে নতুন চুক্তি নিয়ে এসছে, সেই চুক্তিতে কি কি আছে? এফএসডিএল যে চুক্তি নিয়ে এসছে তাতে বলা হয়েছে আইএফএ কে, বা আইএফএ বলেছে যে তারা চাইছে এই টুর্নামেন্টটাকে স্বচ্ছভাবে করতে। কারণ ব্রডকাস্টের একটা ব্যাপার থাকে, ব্রডকাস্ট কিভাবে হবে, কোন ব্রডকাস্ট করবে, এইসব নিয়েও একটা আলোচনা। ব্রডকাস্টের সঙ্গে কেন আলোচনা, যেহেতু আইএসএল এর শেষের দিকে যখন আসে তখন আইপিএল শুরু হয়ে যায়। আর আইপিএল শুরু হলেই তখন কিন্তু আইএসএলকে তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার একটা প্রবণতা চলে আসে, বা তাড়াতাড়ি করে শেষ করতে হবে আইএসএলকে, এটা একটা নীতি চলে আসে। এই জন্যই আইএফএ বলেছে আমরা স্বচ্ছভাবে আইএসএলটাকে করতে যাচ্ছি, এবং আইএসএল এর মতোভাবে করবে। তারা কোন টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে কোন টুর্নামেন্টকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে সেটা না। এটা গেল এক নম্বর। এফএসডিএল আর আইএফএ যে দ্বিতীয় চুক্তি আছে, সেটাতে হচ্ছে আইএফএ বলেছে তাদেরকে 50 কোটি টাকা দিতে হবে, এবং সেই 50 কোটি টাকা কেন নেবে, সেই গ্রাস লেভেল থেকে উন্নতি করার, এইগুলো দেখানোর জন্য বা এইগুলো ডেভেলপমেন্ট করার জন্য 50 কোটি টাকা চেয়েছে। তৃতীয় যে বড় বড় নিয়মগুলো চেঞ্জ হয়েছে, যেমন আগে আমরা দেখেছিলাম আইএসএল যারা চ্যাম্পিয়ন হতো তারা সরাসরি এসিএল 2 ডাইরেক্ট কোয়ালিফাই করতো। আর এখন আরেকটা যেটা নতুন এসছে, সেটা হচ্ছে যারা আইএসএল রানার্স আপ হবে এবং যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে একটা ম্যাচ হবে। সেই ম্যাচে যে টিম জিতবে তারা সোজাসুজি এসিএল 2-তে চান্স পাবে। এটাও একটা নতুন নিয়ম এসছে এফএসডিএল। এবার অনেকেই বলবেন এফএসডিএল, দাদা সবাই তো বলছে এফএসডিএল এফএসডিএল, এফএসডিএল এর ফুল ফর্ম কি? এফএসডিএল এর ফুল ফর্ম হচ্ছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। আর এই এফএসডিএল এর সঙ্গে এতদিন যে চুক্তিটা হচ্ছিল না, এখনো কিন্তু চুক্তি হয়নি। আর এখানেই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এই যে চুক্তি, নতুন চুক্তিটা তৈরি হয়েছে, এত টাকা দেবে বা এই আইএসএল কে স্বচ্ছভাবে করতে হবে, ব্রডকাস্টের একটা ব্যাপার আছে, এই সব কিন্তু লাস্টে দেখবে কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি এফএসডিএল ও আইএফ এর মধ্যে এই যে চুক্তিটা, এই চুক্তিটা যদি সুপ্রিম কোর্ট দেখে মনে হয় যে এই চুক্তিতে সাইন করা যাবে বা এই চুক্তিটা সাইন করার যোগ্য, তাহলেই কিন্তু আইএসএল শুরু হবে। নয়তো কিন্তু আবারও সেই গভীর জলের মধ্যে খুঁজতে হবে আইএসএল শুরু হবে কিনা। আর অনেকেই বলছিল যে আইএসএল শুরু হবে না। আমি বলছি যতই ডামাডোল থাক, আইএসএল শুরু হবে। কারণ এত বড় একটা লিগ, আর এই লিগে অনেক বড় বড় টিম খেলছে। তারা কিন্তু যে প্লেয়ারদের কেনাবেচা করছে বা কিনছে, তারা যে প্লেয়ারদের রিক্রুট করছে, এত কোটি কোটি টাকা দিয়ে রিক্রুট করছে, তাদের কাছে কি খবর থাকবে না যে আইএসএল বন্ধ হচ্ছে? তাহলে এরা কি এমনি এমনি টিম তৈরি করছে? বা এদের যে ম্যানেজমেন্ট আছে, যারা কোচকে রেখে দিয়েছে, যারা যে কোচের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে রেখেছে, তারা কি
এতটাই অবুঝ যে এত কোটি কোটি টাকা খরচা করে প্লেয়ার আনছে আইএসএল বন্ধ হয়ে যাবে বলে? আইএসএল হবে, কিন্তু যতক্ষণ না সুপ্রিম কোর্ট এর মধ্যে হস্তক্ষেপ করছে বা যে নতুন চুক্তিপত্র হবে সেটাতে সাইন হচ্ছে, ততক্ষণ আইএসএল স্থগিত আছে। তবে আশ্বাস করা যায় বা আশ্বাস পেয়েছি যে আইএসএল হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। হয়তো আইএসএল এর যে সময় শুরু হতো সেটা হয়তো এক্সটেন্ড হতে পারে বা একটু পেছাতে পারে, তবে আইএসএল হবে, এটুকু ফুটবল প্রেমীরা আশা রাখতে পারে। আইএসএল হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আইএসএল নিয়ে একটি আপডেট। অনেকেই বলছিল প্রথম থেকে আইএসএল বন্ধ হয়ে যাবে, আইএসএল বন্ধ হয়ে যাবে। সবকিছু ঝামেলার মধ্যে হচ্ছে ওই স্পন্সর এবং টাকা, কারণ এটা তো বিশাল বড় একটা টুর্নামেন্ট, আর এই টুর্নামেন্টের ডেভেলপমেন্ট আছে, এখান থেকে অনেক প্লেয়ার উঠেছে, উদীয়মান প্লেয়ার যারা ইন্ডিয়া খেলছে। তবে ইন্ডিয়ান ফুটবলের কতটা উন্নতি হবে সেটা পরের কথা, আগে আইএসএলটা শুরু হোক। ইন্ডিয়ান ফুটবল ওই যে বলেছিল না, গ্রাসরুট লেভেল, মানে একদম তলা থেকে ফুটবলকে ভালো করার, উন্নতি করার, সেই উন্নতি কতটা করেছে সেটা আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন। উন্নতি কি হয়েছে সেটা আমিও বলেছি প্রথমেই। উন্নতি তো হয়নি, কিন্তু ভারতীয় ফুটবল আদৌ কি উন্নতি করতে পারবে? যাই হোক, দেখা যাবে ভবিষ্যতে আইএসএল শুরু হলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে আইএসএল নিয়ে আপনার মতামত কি। আশা করছি আইএসএল শুরু হবে এবং সবাই মিলে একসঙ্গে খেলা দেখব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।